11 দুগুণে 22। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তা আজকের ব্লগটা হচ্ছে যে একটা বন্ধুর একটা গাড়ি খারাপ হয়ে গিয়েছে। তা রাত্রে ফোন করেছিল, বন্ধুটা আমাকে ফোন করেছিল, গাড়ি মালিককে ফোন করেছিল, তাই আমরা চলে যাচ্ছি গাড়িটার কাছে। তো চলো যাই। এই যে ফাইনালি চলে এলাম গাড়িটার কাছে। আর এই যে হচ্ছে এই গাড়ির অপারেটর। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছি 7127, গাড়িটা ক্রস মেম্বার ভেঙে গিয়েছে, তাই আমরা চলে আসছি। আর এই যে মিস্ত্রি ভাই এসছে, মিস্ত্রি দেখছে যে গাড়িটা কি হয়েছে না হয়েছে। আর যে হেল্পারটাকে জিজ্ঞাসা করেছে যে কোনখানে ভেঙেছে, তো হেল্পারটা বলছে শুয়ে শুয়ে দেখতে হবে, ভিতরে ঢুকতে হবে। তা মিস্ত্রি ওইটাই জিজ্ঞাসা করছে যে কোন সাইডটা ভেঙেছে, ডান সাইডে ভেঙেছে না বাঁ সাইডে ভেঙেছে। আর এই দেখো আমাদের ড্রাইভার বাবু নিয়ে সেই পাম্প থেকে ঘুরে আলাম আবার বাইনে মোড় ওই ফোন তো করো আমাদেরকে। এই যে আর জাম লেগে এই যে আমাদের ড্রাইভার বাবু গাড়ি গাড়ি ভেঙে একাকার করে দিয়েছে। ঘুম ভাঙছিল না, এতক্ষণে হাসি দেখো 2300 টাকা বাঁচট আর 2700 টাকা বিল। ঘর থেকে 400 টাকা লাগবে, তাও বাবুর কাছে নাই, তো অন্যজনের কাছে। যাই হোক, মিস্ত্রি ভাই ভিতরে ঢুকে নাটগুলো খোলাখুলি করছে, ক্রসটা খোলার চেষ্টা করছে। আর গাড়ির যে অবস্থা, আর এই যে ক্রস, এটা কোম্পানি থেকে সেটিং পিন ফিন নিয়ে গ্রিজ করা হয় না, সেজন্য এটা ভেঙেছে। আর গ্রিজ টিরিজ করা হলে পরে সেটা বেশি দিন লাস্টিং করে, কেন নরম থাকে, গ্রিজ হয়। আর এই যে দেখো ঠুকে ঠুকে বার করছে। ঠুকার পর যে ওয়াশারগুলো ভেঙে গিয়েছে, ভাঙার কারণে এই যে ছিটে চলে যাচ্ছে। যদি কারো চোখা মুখে লাগে তো বিপদ হতে পারে। ওই যে এক টুকরা ছিটে গেল, আর এই যে এক টুকরা ছিটে এসেছে আমার বন্ধুটার হাতে লেগেছে, গলাতেও হালকা লেগেছে দাড়ির কাছে। তো যাই হোক, বেশি কিছু ক্ষতি হয় না। আর এখানে সামান্য পরিমাণ লেগেছে, সামান্য পরিমাণ লাগাতে রক্ত অনেক বেরিয়ে গেল। তো দেখো মিস্ত্রি যে মালগুলো দিয়েছে, এই মালটা ছিটে আসার কারণে রক্তটা বেরিয়েছে। খুবই ডেঞ্জারাস জিনিস, গুলির মতো পিকআপে যাচ্ছে, বাড়ি যখন পড়ছে দেখো কীভাবে কাজ হচ্ছে। এই যে দেখো এই মালটা ভেঙে চোরমাচোর হয়ে গেছে। কারণ মালটা একবার ঘুরে দেখাও, কেন খাতে গিয়ে এবার দেখো দা গরম হয় নাই তো। এই দেখো এই মালটা ভেঙে চোরমাচোর হয়ে গেছে। আর এটা হচ্ছে নতুন মাল, তেল মোবিল গ্যারেজ। আর এই দেখো এই চোয়ার ভেঙে দিয়েছে, সব ডাব করে দিয়েছে। ফাইনালি মালটা ফিট করা হচ্ছে। দেখা গেলো যে না, ক্রসের এটা ভেঙেছে। ফিট করার পরে যে মিস্ত্রি ভেতরে ঢুকে সাইলেন্সার এটা ফিট করছে। এই যে দেখতে পাচ্ছ, ভিতরে ক্যামেরা করতে প্রচুর অসুবিধা হচ্ছে বন্ধুরা, তো ব্লগটা করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরা করে। এই যে দেখো জায়গা খুব শর্ট, সামান্য পরিমাণ জায়গা, তার মধ্যেই লাইক ফাইনালি গাড়িটা ফিট হয়ে গেলো। ড্রাইভার সাহেব গাড়িটা চেপে, ড্রাইভার বলতে ওটা আমার বন্ধু, যে গাড়িটা আগা পিছু করে দেখে নিচ্ছে যে আর কোনো আওয়াজ হচ্ছে কি হচ্ছে না। এই যে গাড়ির নাম্বার দেখতে পাচ্ছ, রকেট গাড়ি। গাড়ি টিপ মার খেলে গাড়ি মালিকের লস। যাই হোক, আগা পিছা করে দেখে এলে গাড়ি কমপ্লিট হয়ে গেলো, গাড়ি বেরিয়ে গেল। আমরা আবার কী করলাম, মিস্ত্রিদেরকে চাপিয়ে চলে এলাম রিটার্ন বাড়ির দিকে। রাত্রে তখন প্রায় 2টো বেজে গিয়েছে। তাই বন্ধুরা, ব্লগটা এখান থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করো। থ্যাংক ইউ।